আচ্ছা, আপনি যেহেতু ভেটেরিনারি ডাক্তার, বাইরে থাকেন বেশি সময়, তাহলে মানে বাকি সময়টা কি ভাবি করে আর কি এগুলা? আজকে আমি একটা জায়গায় ঘুরবানি গেছি, ঘুরবারাইয়া যা যা দেখলাম আপনাদের দেখায়, আপনারা দয়া করে পুরো ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন। তারপরে এইদিকে দেখতে পাইতেছেন উন্নত জাতের কিছু মুরগি, তারপরে এছাড়াও আছে এখানে দেশি মুরগিও, দেশীয় কিছু মুরগি আছে। তারপরে এখানে দেখতে পাইতেছেন এটা হচ্ছে রাম ছাগল, ছাগলের দুইটা বাচ্চা দিছে। তারপরে এইদিকে দেখতে পাইতেছেন দুইটা হচ্ছে দেশি ছাগল। তারপরে এখানে দেখতে পাইতেছেন ভেড়া, এখানে আছে দুইটা ভেড়া। তো তারপরে সামনে আগাইতেছে, এখানে দেখতে পাইতেছেন ছোট্ট একটা পুকুর কাটা, এখানে হচ্ছে হাঁস পালে, হাঁসগুলো এই পানিতে সাঁতার কাটে, এদিক দিয়ে খাবার খায়। এই যেগুলো 20-25টা হাঁস আছে এখানে, তো এগুলা এখানেই থাকে। আর ওই যে সাইডে দেখতে পাইতেছেন বেড়া দিছে, বেড়ার ওই পাশে ওইখানে হচ্ছে ঘাস লাগাইছে। ওই ঘাসগুলা ছাগল আর গরুর জন্য, মানে এই বাড়িতে ছাগল গরু হাঁস মুরগি সবই আছে। তো ছাগল গরুর জন্য ঘাস লাগাইছে, ওই ঘাসগুলা ছাগলের খাওয়ায়, গরুরে খাওয়ায়। আর এখানে এই যে দেখতে পাইতেছেন কিছু দেশি মুরগি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মুরগির খোয়ার, এখানে দুইটা মুরগির খোয়ারে দেশি মুরগি থাকে। আরো সামনে আগায়, তো আপনারা দেখতে থাকেন দয়া করে। এখানে আছে কবুতর, হ্যাঁ কবুতরের পাশে আছে একটা গরু, বড় উন্নত জাতের একটা গাভী এটা হচ্ছে। তারপরে আমরা আবার এদিকে চলে আসলাম মুরগির খামারের দিকে। মানে আলাউদ্দিন ভাই বাড়িতেই এরকম একটা ছোটখাটো খামারের সিস্টেম করছে। ভাই আর ভাবি মিলা এরকম ছাগল গরু হাঁস মুরগি ভেড়া কবুতর সবকিছু লালন পালন করে। আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। গ্যাসের কথা শুনলাম, ভাবি বললো যে গ্যাস দিয়ে নাকি ধানও সিদ্ধ করছে। হ্যাঁ হ্যাঁ, গ্যাসের অনেক স্পিড অনেক। শুরু ব্যাপার, আমি গত রমজানে মানে 2025-এর রমজানে 15 রমজানে আমি বাড়িতে আসছি। তার আগে আমি ঘাটাইলে ছিলাম। ঘাটাইলে থেকে বাড়িতে আসার পরে আমি দেখেন এখানে একটা 600 মুরগির শেড এটা আমি করেছি। আর যেহেতু আমি মুরগি করেছি আর আমার একটা গাভী আছে, সেই জন্য আমার এখানে একটা গ্যাস প্ল্যান আছে। এই গ্যাস থেকে আমি এখন প্রচুর গ্যাস পাচ্ছি, যে গ্যাস দিয়ে আমার রান্নার কাজ চলতেছে। এবং এখান থেকে আমি আরো 6টা গ্যাস ভাড়া দিতে পারবো, যারা এটা করে দিয়েছে তারা বলেছে। আর আরো আছে আমার বাড়িতে ছাগল ভেড়া দেশি হাঁস মুরগি, প্লাস হচ্ছে ব্রাহ্মা ফাউমি এবং উন্নত জাতের কিছু মুরগিও আছে, কবুতরও আছে। এগুলা লালন পালন করি। পাশাপাশি আমি একজন পেশায় ভেটেরিনারি মানে পল্লী চিকিৎসক হিসেবে আছি, আর কৃত্রিম প্রজনন করি। আর বাড়ির দেখাশোনা আমি সকাল থেকে রাত 12টা পর্যন্ত বলা চলে, ভোর থেকেই এটা আমি সারাক্ষণই ব্যস্ত থাকি এই ফার্মের পিছনে আর কলের পিছনে। মানে কল করি যেহেতু পশু ডাক্তার সেই হিসাবে। আর আপনারা আসছেন, সুরভি আপু আমার বাড়িতে আসছেন, হারুন ভাই আসছে, আমি অত্যন্ত খুশি হয়েছি এখানে বেড়াইতে আসার জন্য। অনেক ধন্যবাদ। আর আমি যেহেতু ফেসবুকে নিয়মিত কাজ করতাম, এই সব কারণে আমি ফেসবুকে এখন সময় দিতে পারতেছি না। হয়তো এই কাজগুলো আমার মোটামুটি একটা মানে নিয়মের ভিতরে যখন চলে আসবে সবকিছু, তখন আমি হয়তো এখান থেকে কিছু সময় বের করে আমি হয়তো ফেসবুকে কাজ করব। বাট এখন আমি এই জন্য কাজ করতে পারতেছি না। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ফার্মেও প্রোডাকশন চলে আসছে, ডিম আসতেছে, ওদিকে গাভিও প্রোডাকশনে চলে আসবে খুব দ্রুতই। এই হচ্ছে আমার মানে বর্তমানে খামারের অবস্থা। আশা করি এটা আমার আরো বড় স্বপ্ন আছে, এই খামার নিয়ে ধীরে ধীরে আরো আগে যাব। দোয়া করবেন আপনারা। ধন্যবাদ সবাই। আলাউদ্দিন ভাইয়ের এই খামারটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কল যখন থাকে, আমি যখন বাড়িতে না থাকি, তখন আপনার ভাবি এগুলো সবগুলাই দেখাশোনা করে। এবং আমার ছেলে আছে, ছেলেও করে, সবাই মিলে আর কি পারিবারিক ফার্মের মতো আর কি। এটা যেহেতু বাড়ির ভিতরে করছি, সবাই মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাই সহযোগিতা করে। হ্যাঁ, বা মানে আমি যতক্ষণ সময় পাই ততক্ষণ সময় দেই, আর বাদ বাকি সময় এই কাজগুলা ছেলে মেয়ে আমার ওয়াইফ এরাই করে।